তার বাবা মায়ের কাছে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দিয়ে আসলো রুদ্দুর। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় চোটে ঘরে চলে আসলে রুদ্দুরও তার সাথে সাথে চলে আসে। আর রুদ্দুর এসে জিজ্ঞেস করতে থাকে যে কি কি হলো, তুমি ওভাবে চলে আসলে, আর তুমি এখনই চলে যাবে? কেন চলে যাবে? তুমি তো বলছো যে তুমি এখানে থাকবে, রাজারামের ব্যাপারটা মিটমাট হলে তারপরে না যাবে? আর তখন বলে না না, আমি যাব, আমার কোনো সমস্যা নেই, বলেছি তো। আপনি চান না আমি ডাক্তারি পড়ালেখাটা করি? আমি ওর জন্যই তো যাচ্ছি। তখন বলে না, তুমি হঠাৎ করে যেতে চাইছো, বুঝতে পারছি না। কেন বলো না? বুঝতে পারছো না, অনেক কিছু হবে। আর তখনই ময়না বলতে থাকে, যা হওয়ার হইব, আমি তো আপনাকে সাথেই যাবো। তারপরে দেখা যায় রুদ্দুর বারবার করে জিজ্ঞেস করলে ময়না কোনো কিছুর উত্তর দিতে চায় না। আর তখন ময়না বলে, আপনি বলেন আপনি কোন জামাখানা পরবেন, ওইটা আমি বাইরে রাখুম, আর সব আমি ছায়া রাইখা দিমু, সকাল সকাল বের হইতে হইব তো। তখন রুদ্দুর বলে, হ্যাঁ সে নয় বের হবো, কিন্তু আমি বুঝতে পারছি না কেন তুমি যাইতে চাইছো। তখন বলে, কেমন কথা বলছেন, আমাকে কি ডাক্তারে ভর্তি হইতে হইব না? আপনি চান না যে আমি ডাক্তার হই? আর তখন বলে, সত্যি কথাটা বলো ময়না। রুদ্দুর বলে, ময়না ওই সমস্ত আজে বাজে কথা বলি তুমি আসল লড়াইটা এড়িয়ে যেতে চাইছো, তাই তো? 2 দিন আগেও তো তুমি বললে যে সামনের বছর পরীক্ষাটা দিলেও চলবে, এখন না দিলেও চলবে, কিন্তু আগে রাজারামের বিচারটা হওয়া দরকার। এখন এখন তুমি এই সমস্ত বলছো? তাহলে এখন ডাক্তারি পড়ালেখা করার জন্য এতটা উতলা কেন হচ্ছ? তখন বলে, তখন কইছিলাম তো, তখন আমি অন্য সিদ্ধান্ত নিছি। বলে, কি বলতে চাইছো বলো না? তখন বলে, সত্যি কথা বলবো। ময়না বলে, আপনি তো আমার বিশ্বাস করেন না, হেল লেগেই যাইতেছি। আর তখন বলে, দূর ময়না, তুমি না মজা করছো, মজা করবে না, তুমি বলো না সত্যি করে। বলে, আমি কেন ডাক্তার পড়ানোর লেগা এত তাড়াহুড়া করতেছি এটাই জানতে চাইতেছেন তো? আর তখন বলে, হ্যাঁ বলো। ময়না বলে, ওই যে আপনি ওই গুঞ্জা ম্যাডামের যখন হাতখানা ব্যান্ডেজ করে দিতেছেন না, ওই কথাটা মনে করেই আর কি ডাক্তার পড়ার কথাটা আমার মনে পড়লো, যে এই ব্যান্ডেজটা যদি আমি ডাক্তার হইতাম তাহলে আমি করে দিতে পারতাম, আপনাকে আর গুঞ্জা দিদির হাতটা ধরতে হইতো না। এই বললে রুদ্দুর তো হেসে দেয়। হেসে দিয়ে সেখানেই বসে। তারপরে দেখা যাবে রুদ্দুর হাসা দেখে ময়না বলতে থাকে, কি আপনি হাসতেছেন? আর হাতটা ধরে রুদ্দুর বলতে থাকে, গুঞ্জার হাতে মলমটা লাগিয়ে দিয়েছিলাম বলে হয়তোবা তোমার এতটা রাগ। এখন ময়না হেসে দিয়ে মুখটা ভেজকি মেরে ওখান থেকে চলে যায় কাপড় গোছানোর জন্য আলমারির কাছে। তারপরে রুদ্দুর হাসতে থাকে। পরে দেখা যাবে পরের দিন সকাল হতে এদিকে রূপাই ময়নারা চলে যাবে বলে খুব কাঁদতে থাকে। তারপরে দেখা যাবে ময়না চলে এসেছে আর বলে, রূপাই এভাবে কি কেউ কাঁদে? আমরা তো আবার আমু, আমরা তো আর একেবারে চলে যেতেছি না। রুদ্দুরের বাবা চলে এসে বলতে থাকে, শোনো আর দেরি করলে চলবে না, এবার চলো আমাদেরকে বের হতে হবে। আর গুঞ্জা কোথায়? গুঞ্জাকে ডাক দিয়েছো? বর্মা বলে, আমি ওর খোঁজ খবর নিতে পারবো না, আমি জানি না। আর মেজুমাকে তখন বললে, মেজুমা বলে, ছাড়ো দেখি, ওর খোঁজ খবর কেবে নিবে? আর ও কি এখানে থাকবে নাকি? ও তো কলকাতায় যাবে, হয়তোবা ঠিক সময় মতো চলে আসবে। ওই মেয়ের যা কাণ্ড, মেয়েটা যা করেছে, ওকে আবার ডাকতে যাবো আমি? মাস্টার মশাই কি তখন রুদ্দুরের বাবা বলতে থাকে, মাস্টার মশাই তাহলে আমরা এবার রওনা দিই। তখন বলে, আপনাদের তো এবার রওনা দিতে হইব। এরপর ময়না ঠাম্মির কাছে যায়, গিয়ে তখন ঠাম্মি কাঁদতে থাকে দেখে ঠাম্মিকে জড়িয়ে ধরে শান্তটা দিতে থাকে। পর ঠাম্মির অবস্থা ঠাম্মির মন খারাপ দেখে রুদ্দুরও ঠাম্মির কাছে যায়, গিয়ে তখন ঠাম্মিকে জড়িয়ে ধরে। পরে দেখা যাবে রূপাই বলতে থাকে, আপনাকে কথা খুব মনে পড়বো জামাই বাবু। তারপরে গোলু বলতে থাকে, তুমি এক কাজ করো, তুমি বরং আমাদের সাথে চলো না, তোমার তো আর কলকাতায় ভালো করে চড়া হয়নি আর ঘোরা হয়নি। তখনই দেখা যাবে রুদ্দুর গুলুকে বলে, একদম ঠিক কথাই তো বলেছ, আমাদের সাথে তো ওকে নিয়ে গেলেই ভালো হবে, আমার তো মাথাতেই আসছিল না। আর তারপরে মাস্টার মশাই বলে, কিভাবে যাইবো রূপাই, তোমার তো সামনে পরীক্ষা আছে তাই না? তুমি বরং পরীক্ষাটা শেষ হলে তারপরেই যাবে, তাহলে তো তোমার অনেক ঘোরা হবে। তারপর এদিকে দেখা যাবে মেজুমা বলে, একদম ঠিক কথা বলেছে, তারপরে যদি যাই তাহলে রূপাই তুমি অনেক দিন থাকতে পারবে, অনেক ঘুরতে পারবে। এই বলে সবাই হাসতে থাকে। রুদ্দুরের বাবা বলে, রুদ্দুর তুই বরং ব্যাগগুলো গাড়িতে তুলে দে, ঠিক আছে? বেরোতে হবে এখন আমাদেরকে। এই বললে রুদ্দুর তখন বলে, বাবা তুমি বরং মাকে নিয়ে সবাইকে নিয়ে পিছনের গাড়ি দিয়ে যাও, আমি বরং পরে গাড়ি দিয়ে আসছি ময়নাকে নিয়ে। তারপরে দেখা যাবে রুদ্দুরের বাবা বলে, না না রুদ্দুর, আমি তো আসলে গুঞ্জাকে আমরা পৌঁছে দিব তো, তার জন্য এই ব্যবস্থাটা করেছি যে এক গাড়িতে আমরা আর গুঞ্জা আমরা যাবো, আরেক গাড়িতে তোর মা। তারপরে দেখা যায় রুদ্দুর বলতে থাকে, তোর গুঞ্জার সাথে এক গাড়িতে বসতে চায় না। রুদ্দুর বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, আমি গুঞ্জার বাড়ি অবশ্যই যাব, আমি আমার মতো করে যাব। তো কথা শুনে গুঞ্জার দিকে বলতে থাকে যে আমাকে কাউকে পৌঁছে দিতে হবে না, আমি একাই যাব। মা বলে, শোনো আজকে না অন্তত এই সমস্ত নিয়ে তোমার কথা বলাটা না বলাই ভালো, যা সিদ্ধান্ত নিচ্ছি তাই হবে। বলে, আন্টি আমি কোনো রকম কাউকে বিপদে ফেলতে চাই না, তাই সেই জন্য আমি একাই যাব। তোর বলে, তুমি আমাদের সাথেই যাবে। আর তখন গুলু বলে, আর তোমাকে যদি একাই যেতে হয় তাহলে তুমি তোমার বাবাকে কল করো,
যদি বলেন যে তোমাকে একা পাঠিয়ে দিতে তাহলে আমরা পাঠিয়ে দিব তোমাকে একা। রুদ্দুর বলে থাক গুলু, এই সমস্ত কথা বলে সময় নষ্ট করার কোনো মানেই হয় না। যাও পিছনের গাড়িতে তোমার ব্যাগগুলো পৌঁছে দাও, যাও। এই বলে গুঞ্জা তখন চলে যায়। কি বলতে থাকে যে আমাকে এত ঘৃণা রুদ্দুর, সামনে আমাকে এভাবে অপমান করলে, বেশ দেখি তুমি কতক্ষণ আমার থেকে দূরে থাকতে পারো। বিদায় নিয়ে সবাই বেরিয়ে যায়। বড়মা তখন তার মাসিমায়ের কাছে যায় আর গিয়ে বলে, মাসিমা এতদিন তো থাকলাম, অনেক মায়া, আর আপনি কাঁদবেন না তো, একদম কাঁদবেন দেখতেছেন না ময়নার মুখখানা কেমন লজ্জা পাইতেছে। তখন বলে ঠাকুরের কাছে প্রার্থনা করে যে ওদের সম্পর্কে কারো যেন নজর না লাগ। এদিকে দেখা যাবে প্রমা সহ বাড়ির সকলেই ওয়েট করতে থাকে যারা কখন বাড়িতে ফিরবে। এরপর দেখা যাবে এদিকে হ্যালোরা বলতে থাকে যে হয়েছে কাকিমণি, একটু ধৈর্য ধরো, দেখবে চলে আসবে। আর তখন বলে না আমি বলছি তো, ওরা আসতে যতটা সময় লাগে আমার মনে হচ্ছে তার থেকে না অনেক বেশি সময় লাগছে, না মনটাও খুব খারাপ লাগছে। তো দিন ধরে ওদেরকে আমি দেখিনি। আর তখনই বলতে থাকে, এই ছোট মা, ওরা ফিরেনি বলে মন খারাপ করছো? তুমি তো রান্না করে খাও নাই, মানে সবাইকে কতদিন ধরে খাওনি, তার জন্য তো মন খারাপ করতে পারো? আর তোমার তখন বলে, কে বলেছে আমার মন খারাপ নেই, তার জন্য তো আমি রান্না করেই রেখেছি। এরপর বলে, তাই কি কি রান্না করলে বলো তো? তখন বলে, শোন না ভজ, তুই না ঘেস করতো যে কি কি হতে পারে। এরপর ভজ এক এক করে রান্নার রেসিপির নামগুলো বলতে থাকে। ছোট মাকে বলতে থাকে যে আমি কি ঠিক কথা বললাম? তখন বলে, হ্যাঁ হ্যাঁ একদম মিলে গেছে, সব ঠিক হয়েছে। পরে দেখা যাবে বাড়িতে ময়না ওরা চলে এসেছে আর দেখে সবাই খুশি হয়ে যায়। তারপরে ছোট মা বলতে থাকে যে এই মেয়ে, মানে আমাদের এই মেয়ে নাকি 1 মাস বাহিরে ছিল বষ্টমী সেজে। আমি মনে করেছিলাম যে শুকিয়ে গেছে হয়তো বা, কিন্তু এখন দেখে মনে হচ্ছে একদম ভালো আছে ময়না, তাই দেখে তো খুবই ভালো লাগছে। তখন বলে আজকে তো সব নিরামিষ খাওয়াবো। তারপরে ভজ বলতে থাকে, দেখ না, হ্যাঁ হ্যাঁ এক কথা ঠিক, একরকম ঠিকই বলেছিস, চল না খাবারগুলো। আর তারপরে দেখা যায় বিহাল ভজ দিকে তাকিয়ে থাকে এক দৃষ্টিতে, উপর থেকে নিচ পর্যন্ত দেখতে থাকে। আর তখন ভজ বলতে থাকে, এই কি দেখছিস? এরপর বলে, না মানে কি দেখতে আজকে একটু অন্যরকম লাগছে। আর তখন বলে, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কথা বলেছে। তখন বলে, তোর চেহারা দেখে আমার যা মনে হচ্ছে, মানে তোর যা চেহারা, তাই তোকে মনে হচ্ছে তুই কি খাবি, তোর খাওয়াটা কি দরকার সেটা হচ্ছে তুই না গোড়া সদ্যা কলা গাছ খেয়ে নিবি। কথাটা শুনে তো অবাক হয়ে যায় সবাই। এদিকে মেজুমাও হেসে দেয়। হাল বলে, তুই তো একটা আস্ত হাতি। এ কথা বললে তো ভজ রেগে যায়। রেগে গিয়ে বলতে থাকে, এই তুই আমাকে হাতি বললি? এই বলে দুজনের মধ্যে খুব তর্কাতর্কি হতে থাকে আর খুব আনন্দ হই হুল্লোড় করতে থাকে। বিহাল বজরা ময়নার সাথে কথা বলতে থাকে। ময়না বলে ডাকলে বড়মা বলে, এবার থেকে ওকে না তোরা বৌদি বল, ঠিক আছে? তখন বিহাল বলে, কিন্তু আমরা তো সবসময় ওকে ময়না বলেই ডাকি। মা বলে, ময়নাকে তো সবসময় ময়না বলেই ডাকবে, শেষ অব্দি যখন ছিল তখন ছিল, কিন্তু এখন কিন্তু সিচুয়েশনটা বদলে গেছে। মা বলে, কিরকম বলো? তখন বড়মাকে বলে, বড়মা তুমি তো অনেকখানি পথ এসেছো, চলো না এবার একটু রেস্ট নেবে। মেজুমা তখন বলে, কেন ময়না একটু বলতে দাও না, বলতে দাও না। বলে, আচ্ছা তো আমি যাই, আমার অনেক কাজ আছে। এই বলে চলে যেতে লাগলে সবাই মিলে বলতে থাকে, ময়না পালাচ্ছে পালাচ্ছে। মা বলে, আচ্ছা আচ্ছা ওকে যেতে দে। আর বিহাল বলে, আচ্ছা এত লজ্জা পেতে হবে না। ছোট মা বলতে থাকে, আচ্ছা বর্দি ওখানে কি হলো? আর তখন বলে বড়মা, যে ছোট তোদেরকে একদিন একটা কথা বলেছিলাম না যে ময়না ঠিক রোদের মন জিতে নিবে? তখন বজ বলতে থাকে, কিন্তু যার মনটা জিতলো সে কোথায়, মানে দাদা কোথায়? মা তখন বলে, রোদ, ওর বাবা আর হলো গুলু ওকে গুঞ্জাকে পৌঁছে দিয়ে আসতে গেছে। আর তখন বলে, ওকে আবার পৌঁছানো কি দরকার ছিল? এরপর পৌঁছে দেওয়ার আছে তো, গুঞ্জাকে এতটুকু বিশ্বাস করি না, তখন যে কি করে বসে, তাই ওকে পৌঁছে দেওয়াটা দরকার। তো মাঝপথে কিছু একটা করে বসবে, সমস্ত দোষ আমাদের উপরই আসবে। অন্যদিকে দেখা যাবে গুঞ্জা পৌঁছে যায় আর গিয়ে তার বাবার সাথে কাঁদতে থাকে। আর মা বলে, এসব কি গুঞ্জা, তুই কেন করেছিস? তখন বলে, আমি তোমাদের সবটা বলবো মা, আসলে আমি ওখানে একা ছিলাম মা, চাপ নিতে পারিনি, জন্য করে ফেলেছি, আই এম সরি মা। তখন বলে, কিসের চাপ নিয়েছিলে? তখন তো কি তুমি শেষটুকু বলছিলে কেন, পুরোটা বলো। গুঞ্জার বাবা বলে, আমার কিছু শোনার নেই। আর তখনই রুদ্দুর বলে, শোনাটা আপনার উচিত, আপনাকে শুনতে হবে, আমি আপনাকে অনেক কিছুই বলবো। গুঞ্জার বাবা বলে, ঠিকই বলেছো রুদ্দুর, শুনতে হবে। হ্যাঁ আমি শুনবো, একটুখানি শুনি। আর তখন রুদ্দুরের বাবা বলে, দেখুন গুঞ্জা যেটা করেছে। আর তখন বলে, গুঞ্জার ব্যাপারে আমি কিছু শুনতে চাই না, গুঞ্জার ব্যাপারে যা শোনার আমি গুঞ্জার কাছ থেকেই শুনবো। আর তখন রোদ বলে যে এটা বললে তো চলবে না, আমারও তো কিছু বলার আছে। এরপর রোদ সমস্ত কিছু খুলে বলে। শোনার পর তো গুঞ্জার মা বাবাও অবাক হয়ে যায় আর গুঞ্জাকে উচিত শিক্ষা দিয়ে দেয় তার মা বাবার সামনেই। বন্ধুরা আজকের ভিডিওটি কেমন